বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ঢাকা মেডিকেলে আসে ১৭২টি মরদেহ। এদের মধ্যে ৮৪ জন মারা যায় হাসপাতালে, আর ৮৮ জনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। এর মধ্যে ৩০টি মরদেহের ময়নাতদন্ত করা সম্ভব হয়নি। এসব মরদেহের অধিকাংশের দেহেই বুলেটের চিহ্ন ছিল। এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন ঢাকা মেডিকেলের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। আরও জানাচ্ছেন ডলার মেহেদী। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত অন্তত ২৫০০ ছাত্র জনতাকে চিকিৎসা দিয়েছে ঢাকা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। ২০ জুলাইয়ের পর থেকে ৪ আগস্ট পর্যন্ত হাসপাতালে আসা অধিকাংশ রোগীর ছিল মাথা, চোখ, বুক বা পেটে গুলিবিদ্ধ। আলাদা ওয়ার্ড তৈরি করে তাদের চিকিৎসা দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। ঢাকা মেডিকেলের পরিচালক জানান, আন্দোলন চলাকালে ঢাকা মেডিকেলে আসে মোট ১৭২ জনের মরদেহ। এদের মধ্যে ৮৪ জন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান, আর ৮৮ জনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। এর মধ্যে অন্তত ৩০টি মরদেহের পোস্টমর্টেম করা সম্ভব হয়নি। এদের সবার শরীরেই বুলেটের চিহ্ন ছিল। পোস্টমর্টেম ছাড়া বুলেটবিদ্ধ মরদেহের মৃত্যু সনদ দেওয়ার নিয়ম নেই। এখন সেটি নিয়েই জটিলতায় বিপাকে পড়েছে ঢাকা মেডিকেল কর্তৃপক্ষ। যখন একসাথে ম্যাসিভ আসলো ব্রড ডেড, এবং এখানে হাসপাতালে যে বুলেট বা গানশট ইঞ্জুরি যেমন হেডে বা চেস্টে, এগুলো তো ধরেন ব্রড ডেড অনেকগুলো ছিল একসাথে। তো তখন এবং পুলিশ ছিল না, এই সব মিলেই আসলে তখন এই কিছু ডেড বডি আমাদেরকে ওইভাবে আমরা দেই নাই, ওনারা নিয়ে গেছেন। পরিচালক বলছেন, নিহতদের স্বজনদের চাপের মুখে পোস্টমর্টেম না করেই মরদেহ হস্তান্তরে বাধ্য হয় কর্তৃপক্ষ। আমাদের যদি রেজিস্টারে এন্ট্রি থেকে থাকে যে ওই ইন্ডিভিজুয়াল যার আনুমানিক বয়স এত বা পার্টিকুলার যতটুকু লেখা আছে, তার বেসিসে যদি আমাদেরকে সরকার বলে যে এর বেসিসে আপনি একটা সার্টিফিকেট দিয়ে দেন, তাহলে আমরা সেটা দিতে পারবো। কিন্তু যার একেবারেই ধরেন পোস্টমর্টেম করে নাই, কোনো রেজিস্টারে এন্ট্রিও নাই, তার তো আমাদের এখন সরকার যেভাবে নির্দেশনা দেবে সেভাবে করতে হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ঢাকা মেডিকেলে চিকিৎসা নেয় ২৬৯৬ জন। এদের মধ্যে ১৮০০ জনই বুলেট বা ছররা গুলিতে আহত হয়। ডলার মেহেদী, ৭১, ঢাকা।